ফুল 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 সোনালি ফুল ফুলের বাহারে ফুল 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 সোনালি ফুল ফুলের বাহারে লাল টুক টুক গোলাপ যদি হতাম আহারে ওই লাল টুক টুক গোলাপ যদি হতাম আহারে ফুল 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 সোনালি ফুল ফুলের বাহারে ফুল 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 সোনালি ফুল ফুলের বাহারে গন্ধরাজের হাতে পড়ে থাকতো না গো মানা ভালোবাসার এই দুনিয়া হতাম যে দিওয়ানা গন্ধরাজের হাতে পড়ে থাকতো না গো মানা ভালোবাসার এই দুনিয়া হতাম যে দিওয়ানা দোলন চাপায় দোলে আহারে ওই দোল 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 দোলন চাপায় দোলে আহারে ফুল 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 সোনালি ফুল ফুলের বাহারে ফুল 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 সোনালি কে কে থাক তোকে আর লুকোচুরি খেলতে হবে না আমার চোখ দুটো ছেড়ে দে কাঞ্চা কি দেখ না দেখে তুই আমায় চিল্লি কেমন করে তোর গায়ে গন্ধ আমাদের চেনা আমার গায়ে গন্ধ যেন তোর গায়ে নেশা লেগেছে শুধু নেশা নয় রে কাঞ্চা তোর ওই গায়ের গন্ধ আমার ভালোবাসা আর গায়ে একবারে লেপটে গেছে এই বাতাসি তোর এই কোচনে কি রে বকুল ফুল বকুল ফুল দিয়ে তুই কি করবি আমি আমার রাজপুত্রের জন্য মালা গাঁথবো ও তোর রাজপুত তো ও তাহলে আমি চললাম এই তোর রাজকন্যাকে ছেড়ে কোথায় যাচ্ছিস রাজপুত্র বাতাসি তুই তো আমার রাজপুত্র রে কাঞ্চা তুই তো আমার রাজপুত্র বাতাসি হ্যাঁ কাঞ্চা কোন বল বল কবে তুই আমাকে তোর ঘরে নিয়ে যাবি যেদিন আকাশে সোনার পাড়া চাঁদ উঠবে যেদিন ফুলে ফুলে সারা গাছ ভরে যাবে আর ছোট্ট ছোট্ট পাখির দল গাছে গাছে মিষ্টি সুরে গান গাইবে সেদিন সেদিন তোকে আমি সিঁদুর পরিয়ে তো আমার বরণ করে আমি তোকে ঘরে নিয়ে যাবো রে বাতাসি সেদিন তোকে আমি ঘরে নিয়ে যাব সেই শুভ দিনটার অপেক্ষায় তো আমি বসে আছি রে কাঞ্চা আমি তোর জন্য ফুল তুলে মালা গাঁথবো আর সেই মালা তুই নিয়ে এসে আমাকে বলবি ওরে বাবা রে ওরে মা রে ও বাবা গো ও আমি মরে গেলাম গো আমি মরে গেলাম আমায় কাল হিসাবে খেয়েছে রে বাতাসি আমায় কাল হিসাবে খেয়েছে ও তোমার কি হলো গুলু ও তুমি মরে গেলে আমি যে অনাথ হয়ে যাবো গুলু ও তুমি মরো না গুলু তুমি বলো না ওরে মরতে আমায় হবে রে বোধা মরতে আমার হবে যে কাল সবে খেয়েছে না মরলে আমার হবে না আমি বলে তুই আমার বাতাসির জন্য একটা কোলার ভেলা বানিয়ে দিবি কলার ভেলা হ্যাঁ রে বাতাসি হ্যাঁ সেই কোলার ভেলায় বাতাসি আমার এই কোপা গা থেকে ভেলা বাতাবে নদীর জলে কত দেশ দেশান্তর পার হয়ে যেমন বেহুলা বাঁচিয়ে এনেছিল ঠিক সেরকম আমার বাতাসি আমার প্রাণ ফিরিয়ে আনবে বাতাসি বিদায় বিদায় ভোদা বিদায় বিদায় বাতাসি বিদায় বিদায় তোমার কি হলো গোলো তুমি আমাকে ছেড়ে চলে গেলে গোলো আমার কতদিন পরে কোন জন্মে তোমার দেখা পাবো গোলো আমি এখান থেকে চললাম তুই চলে যাবি তুই চলে গেলে আমার মোড়া কোলে নিয়ে কে ভাসাবে ভেলা ওরে
মরিসনি? আমি যদি মরে যাই, তুই যদি আমায় নিয়ে সত্যিকারের কোলা ভেলার না বাসাস, তাহলে যে মোরাটা আমার বিতাই হবে রে বাতাসি। আগে তুই মর না রে মুখ পোড়া, তারপর তোর মরা দেহটা আমি ঠিক গলায় ভেলা করে ভাসিয়ে নিয়ে যাবো। এই এই বাতাসি তুই যাস না। এই, এই কাঞ্চা, ছাড়, ছাড় বলছি, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। পীড়িত করেলে করেলে সজনী, সময় চলে গেলে আর পাবিনি রে, সময় চলে গেলে আর পাবিনি, পীড়িত করেলে করেলে সজনী, সময় চলে গেলে আর পাবিনি রে, সময় চলে গেলে আর পাবিনি। একটা দিনের জন্যও বড়দা বাড়িতে আসেনি, আসবে কি করে? সে যে এখন বড় লোকের জামাই হয়েছে, গরিব বাবার কথা কি তার মনে থাকে? জয় রাধে, জয় রাধে। তুমি আমাকে যতই পর ভাবো না কেন চন্দ্রা, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কে আর আছে বলো? দেখি আপনি আবার এসেছেন। নিশ্চয়ই আসবো, 100 বার আসবো, 1000 বার আসবো, যতদিন না আমার সুদের সুদ তস্য সুদ ওরাই গন্ডা মিটে নিতে না পারছো। এবার থেকে আমি রোজ 2 বেলা করে আসবো। যার কাছে টাকা পাবেন তার কাছে যান, আমার কাছে কেন এসেছেন? জয় রাধে, মানে তার কাছে তো নেব সুদ, আর তোমার কাছে নেব মানে সুধা। বেরিয়ে যান বলছি, নইলে নইলে কিন্তু আমি চেঁচিয়ে লোক ডাকবো। না, হ্যাঁ, সুদ যখন পেলাম না, একটু সুধাটা তো খেয়ে যায়। জয় রাধে, বেরিয়ে যান, জয় রাধে। বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান। কে আছো? বাঁচাও! কেউ নেই, আজরে বলছে তোমার এত সাহস আমার বাড়িতে ঢুকে আমার মেয়েকেই তুমি বেরিয়েছো আমার বাড়ি থেকে? কার বাড়ি থেকে তুই কাকে তাড়াচ্ছিস রে ভগবান? আর বাড়ি মানে 6 মাস আগে তুই তোর এই ভিটে বাড়ি আমার কাছে বন্ধক রেখেছিলি 10,000 টাকায়, আর সেই টাকা আজ চক্রবৃদ্ধি হারে 10,000 থেকে 50,000 ছাড়িয়ে গেছে। 50,000? এই দেখ তোর সই করা কাগজে সবই লেখা আছে, ভালো করে দেখ। 6 মাসের মধ্যে সুদ সমেত টাকা ফেরত নিতে পারলে এই ভিটে বাড়িটা আমার হয়ে যাবে। শয়তান, সাদা কাগজে সই করে নিয়ে তুমি আমাকে সাদাই হোক আর কালোই হোক, গতকাল তোর 6 মাসের মেয়াদ শেষ হয়ে গেছে ভট্টাচ। দয়া করে আমাকে তুই সুদ সমেত 50,000 টাকা ফিরিয়ে দে, নইলে তোদের সব কটাকে আমি ফিটা দিতে বার করব। শালা সুতে থাকতে ভূতে কি লই, বিপদে পড়লে কাঁদে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সর্বনাশ হয়ে গেল রে চন্দ্রা, সর্বনাশ হয়ে গেল। শৈতান ভজরি বারুচ্ছের পবন চূড়ার চালে পা দিয়ে আমি নিজেকে একেবারে সর্বশান্ত করে ফেললাম। এবার তাহলে আমাদের কি হবে বাবা? মাত্র 10,000 টাকার জন্য আবার লাখ টাকার সম্পত্তি হারিয়ে যাবে। ওই শয়তান ভজরি বারুচ্ছে আমাদের লাথি মেরে ওই পথের ধুলোয় নামিয়ে দিবে, আর সেই পথের মাঝে আমরা নিরন্ন নিরাশ্রয় হয়ে ওই ঈশ্বর কি করলে। তুমি অমন করে কেঁদো না, তুমি এইভাবে ভেঙে পড়ো, তাহলে আমরা কেমন করে স্থির থাকবো? পড়বো কারণে ভেঙে পড়ছো কেন? আমার কন্যাক শুনলে সব ব্যবস্থা করে দেবে। মা, দাদা আসছে, দাদা। আবার
আমার কল্যাণ আসছে, আমার কল্যাণ। হ্যাঁ গো বাবা, হ্যাঁ ওই পদ্মদিঘির পাড়ে একটা লাল রঙের গাড়ি এসে দাঁড়ালো, আর সেই গাড়ি থেকে নেমেই দাদা ঘরের দিকে আসছে। তাই তো আমি খবরটা তোমাদের জানাতে এলাম। আর আমার কোনো চিন্তা নেই মমতা, আর আমার কোনো চিন্তা নেই। আমার জীবন আকাশের মাঝে জমিটা নিরাশার কালো বেগ একটু একটু করে সরে যাবে। আমার জীবন আকাশের মাঝে নতুন করে উদয় হবে। স্বপ্নের দিশাহারা আর আমি দিশাহারা হব না মমতা, আর আমি দিশাহারা হব না। আর আমি দারিদ্রতার অন্ধকারের মাঝে আর আমি দিশাহারা হব না। জানো বাবা, হ্যাঁ। এই দাদা বোধহয় আমার জন্য না ওই 3 টাকা সাইকেলটা নিয়ে আসছে। আনবেই তো, দাদা যে তোকে কত ভালোবাসে। এই চুদা, এই শোন, এই কল্যাণের ঘরটা তুই ভালো করে গুছিয়ে দে মা। বড় বউ তুমি রান্না চাপিয়ে দাও, আমি মাছ আনতে বাজারে চললাম। এই চুদা, এই শোন মা, শোন, আমরা যে কল্যাণের জন্য দিন রাত চোখের জল ফেলতাম, খেতে ঘুমোতে পারতাম না, সেসব কথা তুই যেন আবার বলে ফেলিস না, তাহলে হতবাগা আবার ভীষণ দুঃখ পাবে। আমার দুঃখটা তো যে তোমরা ইচ্ছা করে বাড়িয়ে দিয়েছো ভগবান ভট্টাচ। দাদা 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 তুমি এতদিন বাড়ি আসনি কেন দাদা? তুমি আমার জন্য সাইকেল এনেছো দাদা? সরে যা বলছি, সরে যা। দিলি তো ভালো প্যান্ট শার্টটা নোংরা করে। খোলা স্কাউন্ডেল কোথাকার। খোলা। তুই মা, ওই দাদার মতো লোকটা কে গো মা? লোক নয় বাবা, লোক নয়, ও তোর দাদা। ও যদি আমার দাদা হতো তাহলে আমাকে এমনি করে ফেলে দিতে পারতো না, আমাকে ফেলে দিতে পারতো না। সে আমাকে আদর করে বলতো, ওরে ভাই অম্লান, তোর আর আমার শরীরে বইছে একই জন্মদাতা রক্ত, এই ভগবান ভট্টাচার্যের রক্ত। সেই রক্ত কখনো বেঈমানি করতে পারে না। ওই দাদার মতো দেখতে হলো, ওই লোকটাকে আমাকে দাদা বলতে হলো না, আমার দাদা বলতে হলো না। আজ থেকে ওই লোকটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমার সম্পর্ক নেই, আমার সঙ্গে সব সম্পর্ক অলার ওই পঙ্গু ছেলেটার ছোঁয়া লেগে তোর দামি জামা প্যান্টটা ময়লা হয়ে গেছে, তাই না রে বাবা? দাঁড়া বাবা, দাঁড়া, আমি একটা নতুন কাপড় এনে তোর ওই দামি জামা প্যান্টের ময়লাটা পরিষ্কার করে দিচ্ছি। কিন্তু আমার মনের মধ্যে তোমরা যে ময়লাটা জমিয়ে দিয়েছো সেটা কেমন করে পরিষ্কার করবে ভগবান ভট্টাচ? মনের ময়লা? কি বলছিস তুই? মনের ময়লা। আমায় ডাক্তারি পড়াতে গিয়ে তুমি নাকি তোমার সম্পত্তি সব বিক্রি করে দিয়েছো, ভিটে বাড়িটা পর্যন্ত নাকি বন্ধক দিয়ে ফেলেছো। তা আমার পড়ার জন্য কত টাকা খরচ হয়েছে ভগবান বাবু? তুই কি তার হিসেব চাইতে এসেছিস? হ্যাঁ, হিসাব। তোমরা 5 টাকা খরচ করে 500 টাকার ফর্দ দেখাবে, আর সবার সামনে ভালো মানুষ সেজে বলে বেড়াবে ছেলের জন্য আমি এই করেছি, ছেলের জন্য আমি ভিখারি সেজেছি। দাদা বললেন তুমি কত টাকার সম্পত্তি বিক্রি করেছো, আর আমার পড়ার জন্য কত টাকাই বা খরচ করেছো? দেখি তোমার হিসাব। বড় লোকের জামাই হয়ে এই কদিনেই তুই এত টাকা চিনে নিয়েছিস দাদা? রক্তের সম্পর্কে যে টাকাই তোর কাছে বড় হলো। এই তুই চুপ কর। ছোট মুখে বড় কথা বললে না, লাথি মেরে তোর মুখটা আমি ভেঙে দেব। ওই বাবা, দেখি তোমার হিসাবের খাতা। আমি নিজেই তো হিসাবের খাতারই করলাম। শুধু একটি বার আমার দিকে ভালো করে তাকিয়ে দে, তাহলেই দেখতে পাবে তোকে এই সমাজে প্রতিষ্ঠিত করতে আজ আমি কতখানি নিঃস্ব হয়ে গেছি। তোকে সুখী করতে আমি আমার জীবনে কতখানি দুঃখের আকারে জমিয়েছে। ভাগ দিবি কল্যাণ, এসবের ভাগ তুই নিবি। ওসব ন্যাকামি থামাও। আচ্ছা কল্যাণ,
তুই তো বিলেতে গিয়ে অনেক অনেক বড় বড় বই পড়েছিস, কিন্তু কোন বইয়ের কোন পাতায় লেখা আছে দেখাতে পারবি? সন্তান তার টাকার বিনিময়ে পিতৃ ঋণ শোধ করেছে। হ্যাঁ, হিসাব আমি দেবো রে কল্যাণ, হিসাব আমি দেবো। তুই জানিস কল্যাণ, তুই জানিস সে 5 বছর তুই ওই বিলিতে ছিলি, সেই 5 বছরের একটা দিনও আমি পেট পুড়ে খাইনি। হিসাব আমি দেবো রে কল্যাণ, হিসাব আমি দেবো। তুই জানিস কল্যাণ, তুই জানিস সে 5 বছর তুই বিলেতে ছিলি, সেই 5 বছরের একটা রাতও আমি ভালো করে ঘুমোতে পারিনি। জানিস কল্যাণ, তুই যে 5 বছর ওই বিলেতে ছিলি, সেই 5 বছরের মধ্যে আমার অসুখ করলে আমি ডাক্তার দেখাইনি রে বাবা, আমি ডাক্তার দেখাইনি, যাতে তোর পড়াশুনোর খরচ পাঠাতে না পারি। সেই ভয়ে 1 গ্লাস জলকে বিছানায় শুয়ে কাটিয়েছি। তবু 1 ফোঁটা ওষুধ আমি খাইনি। ওগো একবিংশ শতাব্দীর বাবা মায়ের দল, তোমরা যেন কেউ আমার মতো ভুলে করো না। বাহ কল্যাণ, বাহ! বাবার কর্তব্যের কি চমৎকার মূল্য তুই দিলি। অথচ তোর জন্য তোর বাবা কি না করেছে, তোর উপর ভরসা করে মানুষটা নিজেকে নিঃশেষ করে দিল। অথচ তুই থাক পড়বো, থাক। অন্ধকে চাঁদ দেখে কোনো লাভ হবে না বাবা। কল্যাণ, আমি বাবা হয়ে জীবনে তোর কাছে কোনোদিন কিচ্ছু চাইবো না রে বাবা। আজ শুধু করো জুড়ে তোকে একটা মিনতি করছি বাবা। কিসের অনুরোধ? আজ থেকে 6 মাস আগে ভজহরিদার কাছে আমার এই ভিটে বাড়ি সর্কটা 10,000 টাকায় বন্ধক রেখেছিলাম। সেই টাকা এখন সুদে আসলে 50,000 হয়ে গেছে। তাই বলছিলাম বাবা, 2 দিনের মধ্যে টাকাটা না দিতে পারলে সে আমার এই সর্কটা তার নামে করে নিবে। তাই বলছিলাম দয়া করে 50,000 টাকা দিয়ে আমার এই স্বর্গটাকে তুই ছাড়িয়ে দে বাবা, তুই ছাড়িয়ে দে। বাহ 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 বাহ, চমৎকার ভগবান ভট্টার। ছেলের কাছে টাকা আদায়ের ফন্দি ফিকিরটা বেশ ভালোই সাজিয়ে। এই আপনারাই শুনলেন তো, এই 10,000 টাকা নাকি সুদে আসলে 6 মাসের মধ্যে 50,000 টাকা হয়ে গেছে। এখন আপনারাই বলুন না, এই আমার কি করা উচিত? এই বাবা নামক ছোট লোক, প্রবঞ্চক, ঠক, চশমকর ছোট লোকটার মুখটা কি জুতো মেরে ভেঙে দেওয়া। দাদা তুই শোন ছোট লোক, ছেলের জন্য সামান্য কিছু টাকা খরচ করেছো বলে তার ভবিষ্যৎটাকে নিগড়ে তুমি শুষে নেবে, তা কিন্তু আমি কিছুতেই হতে দেব না। তাই তোমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়ে আমি আজ থেকেই ওখানে চললাম। মা বাবা পর হয়ে যায়, মা বাবা পর হয়ে যায়, কান্না হাসি এক হয়ে মিশে, কান্না হাসি এক হয়ে মিশে, বেদনার মোহনা মা বাবা
পর হয়ে যায় মা বাবা আজ পর হয়ে যায় পর হয়ে আমাকে বাঁচতে দেবে না। আমার সম্পত্তি ওদের নামে লিখে দিইনি বলে ওরা দিন রাত আমাকে চাবুক মারে। আজ দুদিন হলো একটা পোড়া রুটি ওরা আমায় খেতে দেয়নি। বাবা তুমি আজ কোথায়? তোমার আদরের খোকা কোটি কোটি টাকার মালিক হয়েও ক্ষুধার জ্বালায় কিরকম হাহাকার করে কাঁদছে। আর তোমাকে শীতের জ্বালায় কানতে হবে না গৌতম দা। এই দেখো আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তুমি শীঘ্রই খাবারগুলো খেয়ে নাও। তোমাকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার জানা নেই ভাই। পঙ্গু কুৎসিত বলে সবাই আমাকে ঘৃণা করে, কিন্তু তুমি যে কেন আমায় এত ভালোবাসো তা ওই ঈশ্বরই জানে। গৌতম দা তোমাকে দেখলে আমার কি মনে হয় জানো ভাই? কি মনে হয়? মনে হয় তুমি বোধহয় আমার আগের জন্মের আপন ভাই ছিলে। আগের জন্মের আপন ভাই বুঝি এই জন্মের ভাই হতে পারে না? এসো এসো বলছি, বসো বসো। বসো। এবার এই রুটিটুকু খেয়ে নাও তো। এত সাহস তোর, তুই কি আমার নিষেধ সত্ত্বেও ওর ঘরে খাবার পৌঁছে দিস? ন্যায়ের পথে চলার সাহসটা চিরকালই আমার বেশি দাদা। আমি তো বরং অবাক হয়ে ভাবছি এত মহাপাপ করার সাহস তুই পেলি কোথায়? তোর প্রশ্নের জবাব আমি দেব না, দেবে আমার হাতের এই চাবুক। এবার কি হবে দাদা? ছোট ভাই হয়ে এই চাবুকটা যদি আমি তোমার পিঠে বসিয়ে দিই তাহলে তোমার সম্মানটা থাকবে তো? না দাদা না, ভয় নেই, তা আমি কখনোই করব না। কারণ কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? ছি ছি দাদা, ছি। রাস্কেলটার বড্ড বার বেড়েছে, এবার ওকে থামিয়ে দিতে হবে। কি বলছো তুমি? নিজের ভাইকে তুমি? Shut up! বল, দলিলে সই করবি কি না? না, আমি মরবো, তবে ওই দলিলে আমি সই করবো না। তাহলে তিল তিল করে মরার জন্য প্রস্তুত হও। না। ডক্টর! ডক্টর! ইনজেকশন! এবিসি ইঞ্জেকশন আমায় দিও না, তাহলে আমি সহ্য করতে পারবো না। আমি একেবারে উন্মাদ হয়ে যাব। তোমাকে উন্মাদ করিবার জন্যই তো আমি আমার ট্রিটমেন্ট শুরু করেছি। ডাক্তার বাবু, এখনো কিন্তু আপনি তেমন কাজ দেখাতে পারলেন না ডক্টর। হবে হবে জুনিয়র লাহিড়ী, হবে ধীরে ধীরে কাম হবে। ইনজেকশন পুশ করিলে ও লোক টোটালি উন্মাদ হইয়া যাইবে। এই ইঞ্জেকশন আমায় দিও না, আমায় তুমি দয়া করো, আমায় বাঁচতে দাও। আমি তোমাকে বাঁচতে ভি দেবে না, সুস্থ ভি থাকিতে দেবে না। আমি তোমাকে মাঠ করে দেবে, বিলকুল মাঠ। অবদায় জ্ঞান হারিয়ে ফেলেছে ডক্টর, ওকে ওর ঘরে পৌঁছে দেবো। নো মাই সন, এখন আমি উহাকে কিছু এক্সট্রা ট্রিটমেন্ট করিবে। ঠিক আছে ডক্টর, আপনার কাজ কমপ্লিট করার জন্য আপনাকে 50,000 টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছে। যত শীঘ্রই আপনি কাজ দেখাবেন তত শীঘ্রই পেয়ে যাবেন আপনার কাজের পারিশ্রমিক বাকি 50,000 টাকা।
কাজ আমি দেখাবো সেম, তবে এমন কাজ আমি দেখাবো যা দেখে তোরা বাপ ছেলে দুজনেই একেবারে তাজ্জব বলে যাবি। ওরা ওরা চাবুক মেরে মেরে তো সারা শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছে, কিন্তু ভয় কি রে বাবা? আমি তো আছি, আমি থাকতে ওরা তোর কোনো ক্ষতি করতে পারবে না রে গৌতম। আয় আয় আমার কোলে অন্তত তুই কিছুক্ষণ শান্তির ঘুম ঘুমা বাবা, একটু শান্তির ঘুম ঘুমা। ওরে আমি যে তোর না, আমি তোর কেন নই, আমি একজন ডক্টর অ্যান্টনি, পাগলা ডক্টর অ্যান্টনি। আমি কোথায়? গৌতম ওই বিষের তীব্র যন্ত্রণার আমি সহ্য করতে পারছি না, আমায় আপনি বাঁচতে দিন। আমি যদি আপনার নিজের ছেলে হতাম তাহলে কি আপনি আমার এমন সর্বনাশ করতে পারতেন? বলুন না, পারতেন? ডাক্তার বাবু, আপনি কি তাহলে আমাকে বাঁচতে দেবেন না? ডোন্ট বি নার্ভাস মাই সান। সবাই জানে আমি তোমাকে উন্মাদ করিতে আসিয়াছি মাই বয়, বাট ইজ নট দ্য কারেক্ট। তাহলে বিষাক্ত ইনজেকশন? গৌতম, ওটা বিষাক্ত ইঞ্জেকশন ছিল না, ওটা ভিটামিন ইঞ্জেকশন আছে। বাট তুমি পয়সেন ভাবিয়া নার্ভাস হইয়া সেন্সলেস হইয়া যাও। ডাক্তার বাবু, আমি তোমাকে বাঁচাইবে গৌতম, ওই শয়তান কিংসুকরাহিনীর হাত হইতে আমি তোমাকে উদ্ধার করিবে। বাট আমাকে তোমার সাথে বহুত অ্যাক্টিং করিতে হইবে গৌতম। অ্যাক্টিং? হ্যাঁ, অ্যাক্টিং। আজ হইতে তুমি উন্মাদের অ্যাক্টিং করিবে, সবার সামনে তুমি আবল টাবল কথাবার্তা বলিবে, সবাই জানিবে তুমি উন্মাদ হয়ে গেছো। ডাক্তার বাবু, আর আমি যখন তোমার শরীরে ইঞ্জেকশন পুশ করিব তখন তুমি চিৎকার করিতে করিতে সেন্সলেস হওয়ার ভান করিয়া পড়িয়া থাকিবে। ওকে ডাক্তার বাবু, আপনি মানুষ নন ডাক্তার বাবু। গৌতম, আপনি মানুষ নন গৌতম, তাই আপনার মতো দেবতার চরণে জানাই আমার গৌতম my son, Gautam my son.